Hello my dear students, welcome to my channel Triyasha Study Center। আজকের তোমরা যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছো, আমি তোমাদের আজকের এডুকেশন সাবজেক্ট তোমাদের যাদের আছে এই এডুকেশন সাবজেক্টের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা নিয়ে এসেছি। যদিও আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ অন্যান্য কাজে আমি ব্যস্ত থাকার জন্য তোমাদের দেরি হয়ে গেল। তবে তোমাদের এমসিকিউ তো থার্ড সেমিস্টার, এমসিকিউর ব্যাপার সিলেবাসটার নাম্বার ডিস্ট্রিবিউশনটা খুবই কম, 40 নাম্বার। যদিও পড়া বেশি, নাম্বার কম হলেও তবু তোমাদের বেশ কিছুদিনের মধ্যে তোমাদের এই সিলেবাসটা আমি শেষ করে দেব। কারণ এটা ব্রড কোশ্চেন নয় যে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে কোন প্রশ্ন আসতে পারে। তোমাদের এমসিকিউর ব্যাপার, ফলে কোনো রকম অসুবিধা হবে না, 100% তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি। আর তোমাদের গতবারের যে সিলেবাস ছিল, সেই গতবারের যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে বর্তমান সিলেবাস বেশ কিছু মিল আছে। ফলে আমার ম্যাক্সিমাম প্রশ্ন আমার কাছে তৈরি করাই আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, সালের প্রশ্ন, সেগুলো দিতে আমার খুব দেরি হবে না। আশা করি আমি কালকের থেকে তোমাদের এডুকেশন দেওয়া শুরু করব, এবং প্রত্যেক দিন যদি তোমাদের এডুকেশন সাবজেক্টের প্রশ্ন দিই তাহলে এক সপ্তাহ হয়তো শেষ হয়ে যাবে, নইলে এক মাসের মধ্যে তোমাদের অন্যান্য সাবজেক্ট তো মাঝে মাঝে ঢুকবে, তাই এক মাসের মধ্যে তোমাদের এডুকেশন সিলেবাসটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই আশা রাখি, এবং 100% তোমরা কমন পাবে। বন্ধুরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করাতে সাহায্য করো। এসো আমরা সিলেবাসটা এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু বুঝে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা যে ক্লাস 12 এডুকেশন সিলেবাস এবং অ্যান্ড নাম্বার ডিস্ট্রিবিউশন 2025 শিক্ষা বিজ্ঞান সাজেশন দেখতে পাচ্ছ। একটু লাইট কম আছে, তোমরা একটু বেশি করে লাইট দিয়ে দেখে নিও। শিক্ষা বিজ্ঞান, তারপরে লেখা আছে সাজেশন। যদিও এখানে সাজেশন আজকের আমি দিচ্ছি না তোমাদের কোনো প্রশ্ন, তোমরা এইটি ভালো করে বুঝে নাও। তোমাদের দুটি গ্রুপ থাকবে, গ্রুপ এ থাকবে আধুনিক ভারতীয় শিক্ষা। দেখতে পাচ্ছ এই আধুনিক ভারতীয় শিক্ষা, এই গ্রুপে তোমাদের 20টি নাম্বার থাকবে। আবার প্রত্যেকটা গ্রুপে তোমাদের দুটো করে ইউনিট আছে। ধরো গ্রুপ এ থেকে তোমাদের আছে ইউনিট 1 এবং ইউনিট 2। এবারে ইউনিট 1 এর নাম হলো স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। স্বাধীন ভারতের শিক্ষা কমিশন মানে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনের পর শিক্ষা বিষয়ক যে কমিশনগুলো গঠন করা হয়েছিল, কিভাবে শিক্ষার মান উন্নত করা যায়, কি সিলেবাস পড়ানো যায় ইত্যাদি বিভিন্ন রকমের, যে অর্থাৎ এক কথায় শিক্ষার মান উন্নত করার জন্য যে কমিশনগুলি গঠিত হয়েছিল, পরপর সেই কমিশনগুলো তোমাদের দিয়ে দিয়েছে গ্রুপ 1 ইউনিটে। দেখতে পাচ্ছ এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তারপরে আছে মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন ইত্যাদি। তারপর 2 দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষানীতি 1986 থেকে 2020 সাল পর্যন্ত তার বর্তমান পরিস্থিতি কেমন। জাতীয় শিক্ষানীতি 2020টা পড়লে তোমরা বুঝতে পারবে। তারপর 3 আছে অনুন্নত শ্রেণীর শিক্ষার সমস্যা। এই অনুন্নত শ্রেণী যেমন ধরো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যেখানে যে সকল জাতিগুলো অনেকটা পিছিয়ে আছে সেই সব সমস্যাগুলো কি, তাদের কি সমস্যা আছে, সেই সমস্যা কি দূরীভূত করলে শিক্ষার মান হয়তো আরও বাড়বে, এইগুলো সম্বন্ধে। তারপরে দেখতে পাচ্ছ ইউনিট 2তে কি আছে, যে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষার অবদান। মহান শিক্ষাবিদ কারা ছিলেন, তোমাদের এখানে নিচে দেওয়া আছে, দেখো 4 দাগ দিয়ে দেওয়া আছে, যে মহান শিক্ষাবিদ এবং তাদের অবদান রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যাক রুশো এবং জন ডিউই। এরা এই যে জন ডিউ, জ্যাক রুশো বড় বড় শিক্ষাবিদ, এরা এডুকেশনিস্ট। এইসব শিক্ষাবিদদের তারা কি অবদান রেখেছে শিক্ষার ব্যাপারে, এইগুলো একটু তোমাদের পড়তে হবে। চলো এবারে আমরা নেক্সট পেজেতে চলে যাই। তাহলে তোমাদের যে গ্রুপ এটা আমি দেখালাম, এই গ্রুপ এ থেকে তোমাদের 20টি নাম্বার গেল। এবারে তোমাদের গ্রুপ বি এ 20 নাম্বার, এবং এখানেও দুটো ইউনিট 1 এবং ইউনিট 2। দেখো ইউনিট 1 এর রয়েছে, দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তার মধ্যে রয়েছে বিভিন্ন পয়েন্টসগুলো রয়েছে। দেখো 5 দাগে
বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। সক্ষম শিশুর অর্থ কী ও তার ধারণা কী, সক্ষম শিশুদের শ্রেণীবিভাগ করা, সক্ষম শিশুদের শিক্ষায় বিশেষ চাহিদা, এইসব ব্যাপারে পড়তে হবে। তারপর দেখো প্রতিবন্ধী শিশু যারা আছে, যারা প্রতিবন্ধী শিশু, তারা প্রতিবন্ধী বলে কি তাদের পড়াশোনা হবে না? গভর্নমেন্ট কি তাদের পড়াশোনার দায়িত্ব নেবে না? এখানে দেখো সেই দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধ শিশু, তারপরে তোমার শ্রবণ প্রতিবন্ধী, শ্রবণ মানে যারা শুনতে পায় না, তারপরে অটিজম বা আত্মমগ্নতা, তারপরে দেখো শিখন কি আছে, শিখন অক্ষমতা, তারপরে আছে বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, এইসব ব্যাপারে তোমাদের পড়তে হবে। তারপরে 7 দাগে আছে দেখো অন্তর্ভুক্তিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থটা কি, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা কি বুঝি, এই শিক্ষার গুরুত্ব কতখানি। তারপর দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধাসমূহ, কি কি আমাদের বাধা আসে, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত সংস্থার ভূমিকা। এটা গেল ইউনিট 1। এবারে হচ্ছে গ্রুপ বি, তোমার আছে ইউনিট 2, সকলের জন্য শিক্ষা। সকলের জন্য শিক্ষা, একবিংশ শতাব্দীর শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। তারপরে দেখো ডেলার কমিশন, আন্তর্জাতিক কমিশনের শিক্ষার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। তারপর 9 দাগের আছে সকলের জন্য শিক্ষা। এছাড়াও তোমাদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ 9 দাগে রয়েছে ভারতের সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এই সর্বজনীন প্রাথমিক শিক্ষার মধ্যে তোমাদের কোঠারি কমিশন, তারপরে আছে সর্বশিক্ষা অভিযান। এই তোমাদের যে স্কুলে যে 8 পর্যন্ত যে মিড ডে মিল ব্যবস্থা করা হয়, মিড ডে মিল দেওয়া হয়, এই সর্বশিক্ষা অভিযান থেকে টাকা পয়সা আসে এইগুলো। তারপরে দেখো 10 দাগের আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা। এখানে কয়েকটি পয়েন্টস এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। মনোবিজ্ঞানের উদ্ভব, তারপরে মনোবিজ্ঞানের ধারণা, মনোবিজ্ঞানের উদ্দেশ্য, ইতিবাচক ভূমিকা। এবারে এখানে দেখে নাও ভালো করে, তৃতীয় সেমিস্টার নাম্বার বিভাজন, গ্রুপ এ আর নিচে দেখতে পাচ্ছ গ্রুপ বি। এই গ্রুপ এর মধ্যে দেখো ইউনিট 1 ইউনিট 2 আছে। ইউনিট 1 ইউনিট 2 এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ নাম্বার ডিস্ট্রিবিউশন যদিও করা নেই, তাহলে তোমাদের গ্রুপ এ থেকে নিশ্চয়ই 10 এবং গ্রুপ বি থেকে নিশ্চয়ই 10 থাকবে। আর এই 10টা থাকতে পারে তোমাদের 3+3+4 কিংবা 3+4+3, মানে যে কোনো একটা চ্যাপ্টার থেকে তোমার একটা নাম্বার বেশি থাকবে, বুঝতে পেরেছো? তারপরে দেখতে পাচ্ছ এখানে ইউনিট 2 তো ওরকম 10 থাকবে, 10 × 1 লেখা আছে এখানে, সব এমসিকিউ তো 1 নাম্বার মানের প্রশ্ন, সেই জন্য লেখা আছে। এখানে দেখো যে তোমাদের 5টা ছোট ছোট চ্যাপ্টার আছে, এই 5টা ছোট ছোট চ্যাপ্টারের মধ্যে দেখতে পাচ্ছ 2+2+2+2, অর্থাৎ 2 নাম্বার করে এক একটি চ্যাপ্টারে আসতে পারে। এবার দেখো গ্রুপ বিরও এইরকম আছে, ইউনিট 1 ইউনিট 2। ইউনিট 1 থেকে তোমাদের থাকবে 10 নাম্বার এবং ইউনিট 2 থেকে থাকবেও 10 নাম্বার। আর নাম্বার বিভাজন এইরকম থাকতে পারে, 3+3+4 কিংবা 4+3+3 এরকম থাকতে পারে। আর এখানে দেখো 4+4+2 কিংবা 4+3+2, মোটামুটি 10টা নাম্বার যে কটি চ্যাপ্টার থাকবে তার মধ্যে থেকে তোমাদের মিলিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো 20+20 = 40 নাম্বার তোমাদের টোটাল এমসিকিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ছবিটা ভালো করে দেখে তোমরা বুঝে নাও। আর আগামীকাল থেকে তোমাদের প্রশ্ন উত্তর যাবে, এডুকেশনের আগামীকাল তোমাদের প্রশ্ন উত্তর যাবে এবং আরও একটি সাবজেক্টের হয়তো তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস তোমরা পাবে। আশা করি তোমরা ইতিহাসটা তো পেয়েই গেছো এবং তোমরা প্রশ্ন উত্তরও পাচ্ছ। এবার আমি একটি জায়গায় করে তোমাদের একটা লং ভিডিও ফুল সাজেশনটা তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের জন্য রইল আমার শুভ কামনা। অল দ্য বেস্ট।